আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমি ডাক্তার রাকিবুল ইসলাম। আজকে একটি গরু দেখলাম, একটা বাছুর। তো লাম্পি স্কিন ডিজিজের ভয়াবহতা। তো এই লাম্পি স্কিন ডিজিজ বাংলাদেশে এত বাজেভাবে আউটব্রেক হয়েছে, প্রায় বাংলাদেশের প্রত্যেকটা বিভাগের প্রত্যেকটা জেলা উপজেলাতেই এটা ছড়িয়ে গিয়েছে এবং এটার কারণে কাফ মর্টালিটিটা অনেক বেড়ে গেছে। অনেক বাছুর এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে, মানে বাঁচানো যায়নি। অনেক ট্রিটমেন্ট দেওয়ার পরেও বাঁচানো যায়নি, আবার কিছু কিছু ক্ষেত্রে ভালো হয়েছে। তো মর্টালিটির রেটটা অনেক বেশি ছিল, আর মরবিডিটির রেটটাও অনেক বেশি, এবং মর্টালিটি রেটটা মরবিডিটির তুলনায় কম। তো অ্যাজ ইউজুয়াল যেটা হচ্ছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ওর পা একদম বাঁকিয়ে গিয়েছে, সামনের দুই পা, এবং ও নর্মালি ও হাঁটাচলা ওভাবে করতে পারতেছে না। আমি এখানে পালপেট করে দেখেছি যে ওর পেন সেন্সেশন আছে কি না। তো দেখলাম যে না, ওর পেন সেন্সেশনটা রয়েছে, মানে এখানে গ্যানগ্রিন হওয়ার কোনো চান্স নেই, বা ওরকম আসলে গ্যানগ্রিন ফর্মেশন হয়নি। এবং আদার্স দেখবেন যে স্কিনের যে লিশনগুলো, ওর যে নোডিউল ফর্মেশন হয়েছিল, সেই জায়গাগুলো যে ক্ষতগুলো এখনও রয়ে গেছে এভাবে। এবং ওর অবস্থাটা, মানে ও সারভাইভ করতেছে, বাট ওর উপর দিয়ে প্রচণ্ড রকমের একটা ঝড় চলে গেছে বা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ও নর্মালি এভাবে হাঁটতে পারে না, এইভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে কোনো রকম যায়। তো ওর মায়ের দুধ খেয়ে মোটামুটি টিকে আছে, এবং আদার্স এক ভেট, আমার আগে এক ভেট ওকে দেখছে, দেখে প্রেসক্রাইব করে কিছু ভালো মেডিসিন দিয়েছিল, এবং সেগুলো কিছু নিউট্রিশনাল সাপ্লিমেন্ট দিয়েছে, এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ সহ আদার্স বিভিন্ন ভায়োডিন স্প্রে এগুলো দিয়েছে, যার ফলে ও মোটামুটি সারভাইভ করতেছে। তো জানি না শেষ পর্যন্ত কি হবে আসলে, এই হলো অবস্থা।